নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, এই কথাটা সামনে আসার কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই একই মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টার মধ্যে আবার একটা অন্য মঞ্চের ওপর থেকে বলেছেন যে দেখুন, আমি মা বোনেদের ওপরে কিন্তু দায়িত্ব দিচ্ছি, বিজেপির টাকায় আপনারা বিক্রি হয়ে যাবেন না, মা বোনেরা লক্ষ্য রাখবেন, আমরাও কিন্তু খবর রাখি, মা বোনেরা খেয়াল রাখবেন নির্বাচনের আগের দিন যেন বাইরের গুন্ডারা এলাকার ভেতরে না ঢোকে। আর যদি দেখেন সেন্ট্রাল ফোর্সের লোকজন পুলিশের পোশাক পরে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের রুখে দেবেন, ভোট মেশিনের কাছে তাদের আসতে দেবেন না, কাউন্টিং এর দিন শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন, সবাইকে রুখে দেবেন। আর আপনারা হাতে কি নিয়ে যাবেন? আপনারা হাতে পাখা নিয়ে যাবেন, আপনারা বাড়িতে যে রুটি বেলেন সেই বেলন নিয়ে যাবেন। মনে রাখবেন, যে রাঁধে সে চুলও বাঁধে। রিপোর্ট তলব করার কয়েক ঘন্টার মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার করা মন্তব্য নিয়ে অলরেডি খোঁজ খবর করা হচ্ছে, তারপরেও তিনি এই কথাটা রিপিট করেছেন, আবার বলেছেন। এর মানে এটাই দাঁড়ায় যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম শি সেড ইট অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম। এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেন্ট কিছু কথাবার্তা আছে, আমার ছাত্র যৌবন, আমার মায়েরা বোনেরা আপনারা এগিয়ে আসুন, রুখে দেবেন, যে রাধে সে চুলও বাঁধে, বহুবার তিনি এই কথাটা বলেছেন। 2016 থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, বহুবার আদর্শ আচরণবিধি চলাকালীন তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং আলাদা আলাদা কনটেক্সটেও করেছেন। আজ যেমন তিনি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এই কথাটা বলেছেন, এর আগে বিজেপিকে নিয়ে কখনো বলেছেন, কখনো বামেদের নিয়ে বলেছেন, বারবার তিনি এই একই মন্তব্য করে গেছেন। এবং সেখানে এই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু সেভাবে কোনোবারই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানে 2016-তে তাদের মনে হয়নি এটা আটকানো দরকার, 2021-এ মনে হয়নি, 19-এ মনে হয়নি, 24-এ মনে হয়নি, 26-এ এসে হঠাৎ তাদের মনে হচ্ছে যে না, এইবার এটাকে আটকানো দরকার, এটা আটকানোর মতো একটা বিষয়। মডেল কোড অফ কন্ডাক্ট কি, আদর্শ আচরণ বিধির মধ্যে কোন কথা বলা যাবে কোনটা বলা যাবে না সেটা খুব পরিষ্কার লেখা আছে, কিন্তু নির্বাচন কমিশন কখন সেটার উপর পদক্ষেপ করবে, কোন কথাটা কখন শুনে নির্বাচন কমিশনের মনে হবে যে এটা জাস্ট কথার কথা, আর কখন শুনে মনে হবে যে না না এটা খুব সিরিয়াস ব্যাপার, এটার বিরুদ্ধে তো পদক্ষেপ করা উচিত, এই তারতম্য আজ অব্দি বোঝা গেল না, আজ অব্দি পরিষ্কার হলো না।